এটা ডিম করতে কারণ লেগেছে জীবনে কখনো এই ধরনের নাস্তা খেয়েছেন? আমার তো মনে হয় জীবনও আপনারা খান না এই ধরনের নাস্তা। আর আজকে আমাদের সাথে যোগ দিয়েছে আমার ছোট ভাই, যে সারাদিন মোবাইল টিপে আর সারাদিন দুষ্টামি করে, এই জন্য ওকে আজকে আমাদের সাথে যুক্ত করা হয়েছে। ও সবসময় আমাদের ভিডিওতে অনেক বেশি ঝামেলা করে, এই জন্য আম্মু বলছে যে ওকে আজকে ভিডিওতেই বসিয়ে দাও, তাইলে ও কোনো ভেজাল করবে না, আর বরঞ্চ আমাদেরকে আরও সাহায্য করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এমন একটা নাস্তা বানাবো যেটা মনে হয় পৃথিবীর কেউই এখনো পর্যন্ত বানায়নি, আমরা এটা আবিষ্কার করেছি। আর আপনাদের এই নাস্তাটা দেখতে হলে কিন্তু একদম শেষ পর্যন্ত থাকতে হবে। সত্যি বলতে দুষ্ট গরুকে সবসময় বেঁধে রাখতে হয়, কিছু করার নেই। তাকে যে এখন তো ওটা মানুষ, বাধ্য তো আর পারবো না, তাই ওকে কাজ দিয়ে বসিয়ে রেখেছি। ও এত দুষ্টামি করে যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে চায়। এই জন্য বললাম যে ওকে আমাদের সাথে কাজে জয়েন দিয়ে দাও, প্রয়োজনে ওকে মাস শেষে বেতন দিয়ে দেওয়া হবে। কি বলো, ঠিক হবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন আমি একটা ডো করে নিয়েছি, আর এতে তো আমার ছেলে কত সাহায্য করেছে দেখেছেন, আর এখন কত কাজে ব্যস্ত। আমার মতো এত কর্মঠ একজন কর্মচারীকে আম্মু মাস শেষে বেতন দেয় না, আবার নাকি তাসিনকে আম্মু বেতন দিবে, এই কথা পুরাই ভুয়া। কারণ আমি এতবার আম্মু থেকে বেতন চাইছি, আম্মু একবারও কিন্তু আমাকে বেতন দেয় না। আমি অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো এডিটও করে দিই, আবার আমি ক্যামেরাম্যানও, সব কিছুই আমি করি। এছাড়াও আমি এই ভিডিওর পিছনে অনেক কাজ করি, কিন্তু এগুলো আম্মু আপনাদেরকে দেখায় না, কিন্তু এর বদলে আমি কোনো বেতনই পাই না। মায়েদের প্রতিশ্রুতি না কখনো ভঙ্গ হয় না, বুঝছো? মায়েরা যে প্রতিশ্রুতি দেয় সেটা একদিন দিবেই। এই যে এটা যে করতেছি, এখান থেকে যদি কোনো আর্নিং আসে তাহলে তো সবার আগে তোমাকেই বেতন দেবো, তাই না? আশেপাশে আরও অনেকজনকে দেব, এই আশা তো আমার আছে। তবে হ্যাঁ, পুরোটা দিব না, ঠিক আছে, কিন্তু কিছুটা হলেও তো দেবো। সেই আশাটা অবশ্যই রাখতে পারো আমার উপরে, আমি এতটা বেইমান না, বুঝতে পারছো? তাসিন যখন স্কুল থেকে আসে তখনই মোবাইলটা নিয়ে বসে যায়, আর ও একটা ইংলিশ শেখার কোর্স করছে, আর ওটাতেও আসক্ত হয়ে গেছে। এখন ওর দিন রাত 24 ঘন্টা, ওর লাগে যে 1 মাসের মধ্যে ও ইংলিশ শিখে কমপ্লিট করবে, মানে ওর এমন একটা অবস্থা। আমরা ছোটোবেলা থাকতে আমরা এরকম করতাম, মানে কোনো একটা বই পছন্দ হলে মনে হতো যে দিন রাত এটাকে পড়ে একদম তাড়াতাড়ি করে এটাকে শেষ করে ফেলি। কিন্তু এখন যখন বড় হয়ে গিয়েছি, এখন আরও ওই রকম কোনো মানে আশা নেই যে মানে একটা জিনিস শেষ করে ফেলি তাড়াতাড়ি, ওইরকম কোনো মনোভাব হয় না। কিন্তু তাসিনের এখন এরকম মনোভাব হয়। তো ও এত বেশি আসক্ত হয়ে গেছে, আম্মু বলছে যে দাঁড়া ওকে নিয়ে আজকে কুকিং বানাই, মানে ওকে নিয়ে যখন ভিডিওগুলো বানাবো তখন ও বেশি ব্যস্ত থাকবে, আর ও আপনাদের সামনে আসতে অনেক বেশি পছন্দ করে। মানে ক্যামেরা দেখলে ও সামনে চলে আসতে চায় আর বলে যে আমাকে একটু দেখাও, মানে ও এটাতে অনেক আনন্দ পায়। তো আমি ভাবলাম যে থাক, ও এটাতে যাতে আনন্দ পায়, ও আমাদের সাথে কাজ করুক। আর এই দেখেন, ও আমাকে বলছে এখানে যে আমাকে একটু দেখাও। তো আমি বলছি যে আমি তোমার ফেস এত তাড়াতাড়ি রিভিল করবো না, তোমার ফেস আরও পরে রিভিল করবো। তো আমি একটু ওকে দেখাচ্ছিলাম যে ও আম্মুকে কত সাহায্য করছিল। আজকে আমি কিছুই তেমন একটা করিনি, সব কিছু ওই করেছে। আর আমারও তো একটু বয়স হচ্ছে, তাই না? এখন যদি আমার বারবার উঠানামা করতে হয় তাহলে আমার মাজার ব্যথা হবে না? তো এই ভেবে আমার ছেলে বলতেছে আম্মু তোমার কোনো উঠানামা করতে হবে না, সে উঠানামার কাজগুলো সব আমি করে দেব। তো এত যে এক্সাইটিং ও, মানে এত মানে ইচ্ছা ওর দেখার, তো আর করার, তা যাই হোক, এখন এই জন্য ওকে দিয়ে করাচ্ছি। আর এতে করে আমার একটা দিকে লাভ হচ্ছে যে আমার ছেলেটা মোবাইল থেকে একটু দূরে থাকছে। এটাই এখনকার সময় বাচ্চাদেরকে আসলে মোবাইল থেকে দূরে রাখা উচিত, কারণ এত ছোটো ছোটো বয়সে যদি অতিরিক্ত মোবাইল ধরে তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। আমি কথা বলতে বলতে হাতটাই কেটে ফেলছিলাম প্রায়, হঠাৎ করে ছুরিটা চলে যাচ্ছিল। তো যাই হোক, আসলে সত্যি মানে ছুরি দিয়ে কাজ করাটা না আমার তেমন একটা অভ্যাস নেই, মানে একদম কম করতে হবে। আমি সবসময় বেশিরভাগ বটির কাজে করি, কিন্তু আমি যখন ভিডিও করি তখন বেশিরভাগ আমার ছুরি কাজে করতে হয়, মানে বটি দিয়ে তেমন একটা কাজ করা হয় না। অনেকে আমাদের ব্লগগুলো দেখে চিন্তা করতে পারেন যে আমরা কেন এখানে রান্না করছি, আমাদের কি কোনো রান্নাঘর নেই? আসলে আমাদের রান্নাঘর আছে, কিন্তু আমাদের রান্নাঘরটা এতটাই বেশি ছোট যে ওখানে ভিডিও করার মতন, মানে ভিডিও করা অনেক অসুবিধা হয়ে যায়, চিপাচিপি হয়ে যায় আমার আম্মুর। এই জন্য আমরা চিন্তা করেছি যে আমরা যদি এখানে বসে রান্নার সব কিছু করে ফেলি, মানে প্রসেসিংটা এখানে করব, আর মেন যে রান্নাটা ওটা আমরা রান্নাঘরে গিয়ে করব, এটাই আমরা চিন্তা করেছি আর কি। আর এই তো এখানে এত ভালো একটা ওয়েদার হইয়াছিল, মানে বৃষ্টি ভাব হয়েছিল, আমরাও ভিডিও করা শুরু করেছি, আর বাতাসও শুরু হয়েছে। তো আমি আমাকে বলছিলাম যে কিছুক্ষণ আগে কত গরম ছিল, আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে পুরা মানে দুনিয়াটা। আর এই তো এখানে আম্মু আমার গাছকে পানি দিয়ে দিচ্ছে, মানে এটা আম্মুর বুদ্ধি, আম্মু সবসময় কাজটা সহজ করে করতে চেষ্টা করে। আর এখানে আমাদের ধনিয়া পাতা, মরিচ আর টমেটো সব কিছু কাটা হয়ে গিয়েছে। আজকে আমরা যে রেসিপিটা তৈরি করব ওটার জন্য আমাদের এই মানে উপকরণগুলো প্রয়োজন ছিল। আজকের নাস্তাটা একদমই ভিন্ন ধরনের, বলতে পারেন ডিম পরোটা, কিন্তু ডিম পরোটার মতো না, মানে অন্যরকম
অন্যরকম ডিম পরোটা এটা। আমরা যখন বানাতে শুরু করব তখনই এটা বুঝতে পারবেন। আর এই তো এখানে নর্মাল টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। এখনকার ডিমগুলো কেমন জানি অন্যরকম, কুসুমটা টুস করে ভেঙে যায়, মানে কুসুমটা একদম আস্ত থাকে না আগের ডিমের মতো। আম্মু তো বলে যে প্লাস্টিকের ডিম খাচ্ছি আমরা, মনে হয় এটা আসল ডিম না। প্লাস্টিকের ডিম হোক আর যাই হোক, ডিম হলেই হলো, কি বলেন, কারণ ডিমের মতোই তো লাগে। তো যাই হোক, এখানে মশলাগুলো সব এনে দিয়েছে। আজকে আমার বেচারা ছেলেটা অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে, মানে যা চাইছি তাই এনে দিচ্ছে। তো যাই হোক, এমনভাবে যদি সবসময় করতো তাহলে তো ভালোই হতো। সত্যি কথা বলতে আসলে ও কিন্তু মোবাইলে অতটা আসক্ত না, কিন্তু এখনকার বাচ্চারা না যে কোনো একটা কিছু যদি পায় সেটা নিয়ে মানে মেতে থাকে সবসময়। তো আমার বাচ্চাকে ইংলিশ শেখার জন্য একটা কোর্স খুলে দিয়েছিল মানে মোবাইলে ওর বড় ভাই, আর ওখান থেকে ও শুরু করেছে এটার আসক্তিতে হওয়া। তো এটা কিন্তু খারাপ না আসক্ত হওয়াটা, কিন্তু এটার জন্য ও লেখাপড়া সব ছেড়ে দিয়েছে, এমনকি গোসলও ছেড়ে দিয়েছে। মানে কখন গোসলের টাইম, কখন খাওয়ার টাইম, কখন কি কিছু ওর মানে ভালো লাগে না। স্কুলে যেতে ভালো লাগে না, তারপর আবার ওর মাদ্রাসায় যেতে ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। তাই আমি চাইছি যে না, এটা থেকে ওকে কিছুটা হলেও সরাতে হবে। এত তাড়াতাড়ি ওর এত কিছু শেখার দরকার নেই। সত্যি আসলে আমরা মায়েরা এরকমই করি, মানে অতিরিক্ত শেখাতে গিয়ে বরং যারা বাচ্চাদেরকে খারাপ করে ফেলি। তো এখানে আমি কথা বলতে বলতে সুন্দর করে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। আর আমি ফেটাচ্ছি দেখে ও বলতেছে না আমাকে দাও, আমি ফেটিয়ে দিচ্ছি। তাই নিজেও অনেকক্ষণ ফেটিয়েছে, আমিও কিছু বলিনি, ভালোই লেগেছে। আমরা ভিডিওর প্রথম দিকে ডোটা করে নিয়েছিলাম, আর ডোটাতে আমরা তেমন একটা কিছু ব্যবহার করিনি, শুধু লবণ আর একটু তেল ব্যবহার করেছি, এছাড়া কিছু এখানে দেওয়া হয়নি। আর এরপর আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এখন কতটা সফট একটা ডো হয়ে গিয়েছে, আর এত সফট ডো দিয়ে কিছু তৈরি করলে ওই খাবারটা আসলেই মজাদার হয়। আমি এখন লিচি কেটে নিচ্ছি, আর এখানে আমরা 5টা লিচি কেটে নিয়েছি, কারণ 5টা পরোটাই এখানে তৈরি করব। বেশি পরোটা বানালে আমাদের ঘরে কেউ খেতে চায় না, আর সবাই মানে একটু কম কম খাবার খাই আমরা, ডায়েট করি আর কি। আর এই তো এখানে আমরা সব কিছু সুন্দরভাবে এটাকে একটু গোল গোল করে নিচ্ছি, যাতে এটা আরও বেশি সফট হয়ে যায়। যত বেশি সফট হবে ততই নাস্তাটা মজার হবে। আর এখানে এটাকেও রেখে দিয়েছি, তাসিন ভালোভাবে এটাকে ফেটিয়ে দিয়েছে। আজকে ও অনেক কাজ করেছে সত্যি, এটা আম্মু বলেছিল। এখন সবগুলো যে ডো আমার গোল করা হয়ে গেছে, এগুলো কিন্তু আমি একটা আবার এই বক্সটাতেই রেখে দিচ্ছি। আর শুধু একটা নিয়ে নিয়েছি, আর এখনই আমি ডিম পরোটাটা বানাবো। সত্যি আসলে দোকানে না অনেক সুন্দর করে ডিম পরোটা বানায়, ওটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যখন খাই তখন যে কতটা কষ্ট লাগে জানেন না। ওরা আমাদেরকে এত ঠকায় যে ভিতরে একটু কদ্দুর ডিম দেয়, এইটুকু ডিম দিয়ে ওরা মনে হয় একটা ডিম দিয়ে যথাসম্ভব 5-6টা করে বানায়, এরকমই হবে। নাহলে এতটুকু ডিম দিয়ে কখনো ডিম পরোটা বানায়, কিন্তু পরোটাটা ভীষণ বড় হয়। কিন্তু তো এত বড় ডিমের ভিতরে, এত বড় পরোটার ভিতরে একটু করে ডিম থাকে, তাহলে ভালো লাগে খেতে। কী করবো আসলে, খেয়ে তো আমরা মানে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন না খেয়েও পারি না। তো এখন আমি যে সুন্দর করে বড় করে একটা রুটি বানিয়েছি, বিশাল বড় করে, আর সেখানে আমি এখন ছেঁকে দিচ্ছি। কেন ছেঁকে দিচ্ছি জানেন, সেটা কিন্তু পরে বলবো, এখন বলবো না। তো এখন ছেঁকে দিয়ে সুন্দর করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আমি লাস্টের ভাঁজটা এখানে একটু লাগিয়ে দিলাম, কেন জানেন, কারণ আমি ডিমটা থেকে একটু আঠা নিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আম্মু এখানে ডিমটা থেকে শুধু টমেটো, পেঁয়াজ আর মরিচটাকেই তুলে দিচ্ছিল ভিতরে। তখন আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু তুমি বেশি কিপটামি করছো আজকাল, এত বেশি কিপটা হয়ে যেও না। কারণ আমি ভাবছিলাম যে আম্মু মনে হয় আমাদেরকে শুধু টমেটো, পেঁয়াজ আর মরিচটাই খাওয়াবে, আর বাকি ডিমগুলো রেখে দিবে পরে আবার অন্য কিছু বানানোর জন্য। আমি সত্যি এটাই ভাবছিলাম। পরে আমি আম্মুকে এটা জিজ্ঞাসা করছি, আম্মু আমাকে বলে না, কারণ আম্মু মিটমিট করে হাসে, কারণ আমার আইডিয়াটা অন্যরকম কিছু একটা ছিল। পরে আমি এটা জানতে পেরেছি যে আম্মু কী করছে। আপনারা জানতে চাইলে আপনাদেরও সামনে মানে কিছুক্ষণ দেখতে হবে ব্লগটা, তাহলেই বুঝতে পারবেন যে আম্মু বাকি ডিমটা দিয়ে কী করছে। আমি অনেক রকম কিপটা মানুষ দেখেছি, ধরেন যে মাছ রান্না করে মাছ তুলে রেখে দেয়, তারপরে সেই মাছ আবার পরের দিন রান্না করে, এরকম কিপটা দেখেছি। আবার এরকম কিপটাও দেখেছি যে ডিম ভাজার সময় অনেকগুলো পানি দেয় ডিম পরিমাণ, আর সেটা দিয়ে বড় করে একটা ডিম ভেজে ফেলে। তাই আমিও ভাবছি যে আমিও কিছুটা একটু কিপটা হই, আর আমি কেমন কিপটা হয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব সামনে। তো যাই হোক, এখন আমি পরোটাগুলো আবার বানিয়ে নিচ্ছি, আর বড় বড় করে বানাচ্ছি। এখন ভাবছি যে কয়েকটা বানিয়ে ফেলি একসাথে, তারপরে না হয় দেবো, মানে একটা একটা করে দিতে আমার ভালো লাগতেছে না। আর দেখেন আমি কিসের মধ্যে রুটি বেলতেছি, এটা হচ্ছে একটা থালি। তো তিশা কিনে এনেছে থালিটা, তার এই থালির মানে পিছনের অংশে আমি রুটি বেলছি। সত্যি বলতে আমার মানে যে ফেরা বেলুনটা আছে ওটা একদম ছোট, তো এই জন্য আমি বড় করে রুটি বেলার জন্য এটা বেছে নিয়েছি। খুব সুন্দর হয়েছে না, খুব সুন্দর করে বেলছি, অনেক ভালো লাগছে আমার কাছে এখানে কাজটা করতে। তো যাই হোক, এত বড় বেলুন তো আর পাবো না, এখানেই বেলতে হবে, কিছু করার নেই। তা আমি এটা শিখেছি কোত্থেকে জানেন, বিদেশি থেকে। মানে ওরা দেখি যে বড় বড় থালি, আবার বড় বড় কাঠের মানে
ওদের কাঠের জিনিসপত্র বেশি তো, ওগুলো উপত করে তারপর ওরা এরকমভাবে রুটি বানায়। তো সেখান থেকেই আমি শিখলাম আর কি। যাই হোক, এখন দেখতেছি বাঙালির চাইতেও বিদেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি। তো এখন আমি আরেকটা ডিম পরোটা একইভাবে বানিয়ে ফেলেছি আর সুন্দর করে ভাঁজটা দিয়ে দিয়েছি। কি মনে হচ্ছে একদম দোকানের মতো হচ্ছে না? আমার কিন্তু মনে হচ্ছে একদম দোকানের মতো হচ্ছে, তবে আমি দোকানের মতো কাউকে ঠকাবো না। আগে কি হতো, আমাদের একটা ডিম পরোটা বানিয়ে এরপরে তাড়াতাড়ি করে ভেজে নিতে হতো, কারণ এতে করে ডিমটা বের হয়ে যাবে, ওটার একটা ভয় থাকতো। কিন্তু আজকে যেহেতু আমরা অনেকগুলা ডিম পরোটা একসাথে বানিয়ে এরপরে ভাজতে যাব, এই জন্য আমরা এই পদ্ধতিটা ফলো করেছি। আর এই পদ্ধতিতে দেখেন আমাদের ডিমটা কিন্তু একদম বের হয়ে যায়নি। আর স্বাভাবিক যে ডিম পরোটা আমরা খাই আর মোগলাই পরোটা খাই, ওটার থেকে 3 গুণ 4 গুণ বেশি মজার হয়েছে। দোকান আর ঘর তো এক করে ফেললে চলবে না। আমি ভাবি যে সবসময় আমি দোকান থেকে এগিয়ে থাকবো, কারণ ওরা যেভাবে বানায় এভাবে ওদের উপরটাই সুন্দর, কিন্তু ভেতরটা খেতে একদম ভালো নেই। কিন্তু আজকে আমি যে ডিম পরোটা বানাচ্ছি এটা উপরেও সুন্দর ভেতরেও সুন্দর। আর কিছুক্ষণের ভিতরে দেখবেন একদম একটা ইন্টারেস্টিং পর্ব, মিস করবেন না, কিন্তু একটু মিস করবেন না। তো এখন আমি আরেকটাও বানিয়ে ফেলেছি। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব, বেশি না, মাত্র 5টাই বানাবো। আর আজকাল তো আমাদের একটু সীমিত করে চলতেই হবে, কারণ আমাদের কিপটামিটা একটু শিখে নেওয়া উচিত। যেভাবে দেখছি যে ভারত পাকিস্তানের পানি বন্ধ করে দিয়েছে আর ওরা পানির জন্য অনেক কষ্ট পাচ্ছে, কোন দিন আমাদের কি বন্ধ করে দেয় ঠিক নাই। তখন আমাদেরও মানে এটা জুগাড়ু আইডিয়া বের করতে হবে। এই জন্য সবসময় জুগাড়ু আইডিয়া দিয়ে চলার চেষ্টা করি আজকাল, মানে যাতে কখনো কোনো সমস্যা না হয় আমাদের। তো যাই হোক, আসলে সত্যি কথাই বলেছে তিশা। আমার তো মনে হচ্ছে ঘরে ঘরেও বন্ধ হয়ে যাবে। ধরেন আমরা ঘরে একজন মানে একজন একজনকে খেতে দিতে চাইবো না, এরকমও হবে সামনের দিকে, আমাদের এই সিস্টেমগুলো এরকমও আসবে। এবার দেখেন আমার ইন্টারেস্টিং পর্বটা আমি কি করছি। দেখেছেন আমি কি ডিমটা এমনি এমনি রেখেছি? এমনি এমনি রাখিনি। এখন আমি এই ডিমটাকে ওদের গায়ে মেখে দিচ্ছি। এবারে তো সবচেয়ে মজার পর্ব এটা। আর এইভাবে যদি ডিম পরোটা বানান, বড়রা ছোটরা কেউ কিন্তু মিস করবে না, সবাই চাইবে যে আপনার ভাগেরটাও খেয়ে ফেলি, এমন অবস্থা। তো যাই হোক, এভাবে আমি চুবিয়ে চুবিয়ে সুন্দর করে আবার তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি একদম অল্প করে দিয়েছি, কারণ উল্টিয়ে পাল্টিয়ে নেব, বেশি তেলের প্রয়োজন নেই, হালকা তেলেই ভাজলেই হবে। আমাদের দেশে তো মাঝে মাঝে তেল গায়েব হয়ে যায়, আর তেল গায়েব হয়ে গেলে তখন আমরা অনেক দিন তেল ছাড়া আমাদের থাকতে হয়। তখন থেকে আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে যাই করতে হবে কম তেলে করতে হবে। আমরা তো এখন আর তেলের পিঠা বা ডোবা তেলে কিছু ভেজে খুব কম খাই। আমরা তো চিকেন ফ্রাইও এখন কম তেলে ভেজে খাই। আমি তো আম্মুকে বলছিলাম যে একটা এয়ার ফ্রাই কিনে নাও, তাহলে তোমার তেল একদমই আর খরচ হবে না, কারণ ওটাতে সব কিছু তেল ছাড়াই মানে কুক হয়ে যায়। তো আম্মু বলছে হ্যাঁ একটা কিনে নিতে হবে, কারণ এখন তেলের যে পরিস্থিতি আর তেলের যে দাম, ওই রকমভাবে তেল এখন কিনতে পাওয়া যায় না। এই জন্য আমরা ডিম পরোটাটাও অল্প তেলে ভেজেছি। আপনারাও আমাদের মতো সাশ্রয়ী হবেন, তাহলে অনেক টাকা বাঁচাতে পারবেন, তখন খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারবেন। আর এইরকম বড়লোক হওয়ার টিপস যদি আরও পেতে চান আমাদের থেকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইকও দিয়ে দিন। কেমন হয়েছে ডিম পরোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে যে কি মজা হয়েছে জানেন, এত মজা হয়েছে। একবার যদি বানান তাহলে আমার কথা বারবার মনে করবেন। মানে অনেক মজার একটা ডিম পরোটা, ভিতরটাও ডিম উপরটাও ডিম। কি বলেন, কি সুন্দর না? খুব ভালো হয়েছে খেতে। তা আপনি চাইলে আরও অন্য কোনো মশলাও ইউজ করতে পারেন এই সাথে, অথবা আরও কোনো সবজিও ইউজ করতে পারেন। ভিতরটা সবজি ভরপুর থাকবে আর উপরটা ডিম দিয়ে আপনি মুড়িয়ে দেবেন, সেটাও আরও মজা হবে। আমাদের বাসায় কোনো একটা নাস্তা যদি আম্মু তৈরি করে, আমরা সবাই অনেক বেশি ভালোবেসে ওই নাস্তাটা খাই। যদি আমাদের অপছন্দেরও হয় তখনও আমরা আম্মুকে কিছুই বলি না, কারণ আম্মু এত গরমে দিয়ে আমাদের জন্য কষ্ট করে একটা নাস্তা তৈরি করে, ওটা খারাপ বলার মতো সাহস এখনও আমাদের হয় নাই। আর আমাদের ঘরে একজন সদস্য আছে যে আম্মুর নাস্তা অনেক বেশি মজার হয়। যখন আমরা ঘরের সবাই আম্মুকে অ্যাপ্রিসিয়েট করি যে তোমার খাবারটা আজকে অনেক মজার হয়েছে, সেই দিনই ওই মানুষটা বলবে যে তোমার খাবারটা অনেক বেশি খারাপ হয়েছে, তখন আম্মু একদম ডিমোটিভেট হয়ে যায়, আর তখন আমাদের জন্য আর ভালো ভালো কিছু বানাতে চায় না। আর সেই মানুষটা কে, আপনারা আম্মুর মুখ থেকে শুনেন। সত্যি আসলে তো ওর বাবার কথা বলছে ও, তো ওর আব্বু সবসময় আমার নাস্তাকে একটু অ্যাভয়েড করে চলে, মানে ওর কাছে ভালো লাগে না নাকি, ও যেটা বানায় সেটা ওর কাছে ভালো লাগে। কিন্তু সেদিন ডিম পরোটা বানিয়েছে, আর আমি যখন বলেছি যে তিশা বানিয়েছে, তখন কি মজা করে যে খেয়েছে। সত্যি আসলে আমি কিছু বানানি না, সেটা খারাপ মানে ভালো হলো বলবে কি ভালো হয়নি এই সেই, কিন্তু ওর মেয়ের কথা বললে ও কখনো বলে না যে লবণ কম হয়েছে অথবা মিষ্টি কম হয়েছে। ও সবসময় বলবে না খেতে খুব ভালো হয়েছে, এই কথাই বলে। প্রত্যেকটা বাবারাই মনে হয় এরকম। দেখেছেন কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়েছে, ভিতরটা কিন্তু ডিমে ভরপুর একদম, আর এই জন্য এত সুন্দর করে ফুলছে। তো আর কালারটাও কিন্তু বেশ এসেছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর লাগছে।
আমি সব সময় দোকানে দেখেছি যে ডিম পরোটা অনেক ডোবা তেলে ভাজে আর তখনই ডিম পরোটা ফুলে, আর এছাড়া ডোবা তেলে না ভাজে ডিম পরোটা ফুলতেই চায় না। আর আজকে তো আমরা আরও খারাপ করেছি, কারণ আমরা আটা দিয়ে তৈরি করেছি। আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল যে আমাদের ডিম পরোটা আজকে ফুলবে, কারণ আমরা যাই করি আটা দিয়ে করার চেষ্টা করি। ময়দা তো স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, ময়দা খেলে সবাই মোটা হয়ে যায়, এই জন্য আমরা সব সময় আটা খাই আর আটা দিয়ে আমরা সব কিছু বানানোর চেষ্টা করি। আজকে ডিম পরোটাও সেই রকমভাবে আমরা আটা দিয়েই তৈরি করেছি, কিন্তু আমাদের ডিম পরোটা আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। আমাদেরটা যাতে ফুলেছে তাহলে আপনাদেরটাও অনেক বেশি মজার হবে। আপনারাও একবার এটা ফলো করে বানিয়ে দেখবেন। মানে এখন উপরেও ডিম আর ভিতরেও ডিম, দুই জায়গাতে একদম ভরপুর ডিম খেতে পারবেন। ডিম পরোটা তো ডিম দিয়েই তৈরি করতে হবে না, এটার নামই তো ডিম পরোটা। আর এই তো আমি এখন সব কিছু কেটে নিচ্ছি সুন্দরভাবে। প্রথমে আম্মু কাটছিল, এরপর আমি আম্মুকে বলছি ঠিক আছে আমি কেটে দিই। এখন আমি সবগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, কারণ ডিম পরোটা এইভাবে কেটে খেলে আমার থেকে মনে হয় বেশি সুন্দর লাগে। এই পরোটাগুলো আসলে বানানো কিন্তু অনেক সহজ, এই ডিম পরোটাটা বানানো। তো এই ডিম পরোটা অল্প খরচে অল্প উপকরণে সুন্দর মতো 2টা ডিম দিয়ে আমি কি সুন্দর 5 জনের নাস্তা বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আমাকে আবার কিপটা বলবেন না কিন্তু, আমি যেহেতু 2টা ডিম দিয়ে বানিয়েছি, এখানে কিপটার কিছু নেই, কারণ 2টা ডিমে যথেষ্ট এই জন্যই। তো যাই হোক, আসলে আমার ছেলে মেয়ে বেশিরভাগ সময় আমাকে এভাবে কিপটা বলে কেন জানেন? কারণ আমি সব সময় অল্প খরচে সুন্দর করে একটা কিছু পরিবেশন করার চেষ্টা করি, আর যখন পরিবেশন করি তখন কিন্তু ওরা আমাকে আর কিপটা তোকমাটা দেয় না, আর যখন করি না মানে করার আগ থেকে ওরা আমাকে কিপটাই বলে। তো যাই হোক, আজকে আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি কতটা সুন্দর বানিয়েছি আর কতটা কিপটামি করেছি। এই যে কত সুন্দর হয়েছে, দেখেছেন কত ভালো হয়েছে খেতে। আমাদের ব্লগ তো কেউ শেষ পর্যন্ত দেখেনি না, তাহলে জানবেন কিভাবে যে আমাদের রেসিপিটা কী রকম হয়েছে। আপনারা প্রথমেই ক্লিক করে এরপরে চলে যান টুস করে, তখন ইউটিউব আমাদের ভিউ আসা বন্ধ করে দেয়, আর এটাতে আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি কিন্তু। হ্যাঁ সত্যি, আসলে কথাটা আসলে ঠিক। তো আপনারা যদি না দেখেন তাহলে ক্লিকটা করবেন না, আর যদি দেখেন তাহলে ক্লিকটা করবেন, বুঝছেন? মানে ক্লিকটা করে শুধু শুধু আমাদেরকে কষ্ট দিবেন না। আমরা কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসি, কারণ আমার ব্লগ যারা দেখে তারা বেশিরভাগ মানুষই কিন্তু পেজ আছে, মানে চ্যানেল আছে আর কি, কিন্তু আমরা তাদেরকে অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখি। আর আমি মনে করি একটা ভিডিও যখন আমি দেখি, আমি যদি সেটা না দেখি তাহলে তার সাথে আমার এটা একটা মনে করেন খুব খারাপ কিছু করা হবে, এটা ভেবে আমি সবসময় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। যাই হোক, আপনারা যদি ভিডিওটা না পছন্দ হয় থাম্বনেইল দেখে তাহলে ক্লিকই করবেন না, একদম চলে যাবেন। আর যদি পছন্দ হয় তাহলে অর্ধেক পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এত বেশি গরম পড়েছে যে আমরা চা খাওয়ার কোনো ইচ্ছাই আমাদের নেই, এই জন্য আম্মু শরবত বানিয়ে নিয়েছে। আর এই গরমে দিয়ে শরবত খেতে তো অনেক বেশি ভালো লাগে। এখন আমরা ঠান্ডা ঠান্ডা শরবত এনজয় করছি আর ডিম পরোটাটা খাচ্ছি। আমরা এখানে কিন্তু 2 জন না, আমরা আরও মানুষ আছি, কিন্তু সবাই সামনে আসতে চায় না, এই জন্য আমরা 2 জনেই খাওয়া দেখাচ্ছি, অন্যরাও খাচ্ছে ঘরের। আপনারা ভাববেন যে সব খাবার মনে আমরাই খেয়ে শেষ করি ফেলি, আসলে না, আমাদের ঘরে যারা আছে সবাই আমরা খাই। আর এই তো আপনাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিয়েছি যে আমাদের ডিম পরোটাটা কেমন হয়েছে। সবাই এতক্ষণ ধরে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।